السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. صدق الله العظيم. الحمد لله. আজ 25শে রমজান। কত রমজান? 26শে রমজান আজকে। তো আজকে নয়াপাড়া নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি তিলখারা মাদ্রাসার ঈদুল ফিতরের ছুটি হবে। আজকে ছুটি হয়ে 29 তারিখ আসরের সময় মাদ্রাসা খোলা হবে। প্রথমত দোয়া থাকলো আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে যাওয়া থেকে আসা পর্যন্ত প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড মিনিট আল্লাহ তাআলা তোমাদের জন্য কবুল করেন এবং তোমাদেরকে নিরাপদ রাখেন। সবাই বলো আমিন। আলহামদুলিল্লাহ। সামনে ঈদুল ফিতর। তো আমরা ঈদুল ফিতরের সুন্নত গুলা জেনে নিই। এক নম্বর হলো সকালে জলদি জলদি ঘুম থেকে ওঠা। বলো, সকালে জলদি জলদি কি করা? অর্থাৎ ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করা। বেটা এই ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করা। 2 নম্বর হলো মেসওয়াক করা। বলো, কি করা? সবাই বলো, আমার দিকে তাকাও সবাই। 3 নম্বর হলো গোসল করা। বলো, কি করা? ঈদের দিন গোসল করা, এটা আলাদা সুন্নত। 4 নম্বর হলো পবিত্র এবং ভালো কাপড় পরিধান করা। ওই দিন আমি বলছিলাম নতুন কাপড় শর্ত না, ভালো কাপড়, পবিত্র কাপড় শর্ত। অর্থাৎ আতর ব্যবহার করা, অর্থাৎ খুশবু, সুঘ্রাণ ব্যবহার করা। সেন্ট যেগুলো অ্যালকোহল মুক্ত থাকে এগুলো ব্যবহার করা যায়, আর যেগুলাতে অ্যালকোহল আছে এগুলো ব্যবহার করা যায় নাই। সাধারণত আতর ব্যবহার করা সুন্নাহ। বলো, আতর ব্যবহার করা কি? আচ্ছা। এরপরে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে যতটুকু পারা যায় সৌন্দর্য মণ্ডিত হওয়া, সাজসজ্জা করা, এটা শরীয়তের গণ্ডি। বলো কি? এই যে ছুটি হওয়ার পরে চুল উল্টা পাল্টা করে কাটা, এটা শরীয়তের গণ্ডি না। কি বলছি বলো, এটা শরীয়তের গণ্ডি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাইতে সুন্দর স্টাইল আর কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাইতে বেশি সুন্দর করে আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সুন্দর করে আল্লাহ কাউকে আর কি করেন নাই। তাহলে আমাদের আদর্শ নিব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই যে ঈদের সময় আসলে চুল উল্টা কাটা হয়, হাতে ব্যাসলাইট, মাথায় টুপি, ক্যাপ, বড় মোবাইল, এরপরে আড্ডাবাজি, অনেক কিছু করা হয়। আবার বড় বড় মেয়েরা বিভিন্ন স্টাইলে সেজে গুজে মানুষের বাড়িতে যায়, সালাম করে, টাকা নেয়, এই করে সেই করে। এগুলো ইসলাম বিরোধী কাজ। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা। এরপরে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। কি বলছি বলো? ঈদগাহ মসজিদে হইতে পারে অথবা খোলা মাঠে হইতে পারে। যদি কারো যাওয়ার রাস্তা একটা হয়, আসার রাস্তা একটা হয়, তাহলে এক রাস্তার এক পাশ দিয়ে যাওয়া, ওই রাস্তার আরেক পাশ দিয়ে আসা, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। আর ঈদ উল ফিতরের তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আস্তে আস্তে পড়া। আর ঈদুল আজহা, কোরবানি ঈদে জোরে জোরে পড়া। ঈদ উল ফিতরের মসজিদে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া, খেজুর হইতে পারে, আমাদের দেশের সেমাই বানায়, পায়েস বানায়, তাই না, সিন্নি বানায়, ওটা হইতে পারে। বেজর খেজুর খাওয়া, বেজর একটা অথবা 3টা অথবা 5টা, আলিফের মতো রুচি হলে 11টা। বুঝা নাই কথাটা? আচ্ছা। ঈদগাহে জলদি জলদি যাওয়া। বলো বলো, আমাদের দেশে ঈদগাহে মানুষ জলদি জলদি যায় না, নামাজ শেষ হইলো আর কিছু মানুষ নামাজ পায় না। দেখবা 2 জায়গায় মানুষ নামাজ শেষ হলে মানুষ থাকে, যায়। একটা হলো জানাজা আর একটা হলো ঈদগাহে। যাই গরম হয়ে যায়, আর 5 মিনিট দেরি করলে কি হইতো? আচ্ছা, তুই 5 মিনিট আগে আইলে কি হইতো? বুঝো নাই? কি কয়? আচ্ছা, 5 মিনিট আগে আইলে তুমি কি হইতো? এটা বলে না কেউ। যদি কোনো ওজন না থাকে, অসুস্থ না হয়, খুব বেশি দূরে না হয়, তাহলে পায়ে হেঁটে যাওয়া। কিসে হেঁটে যাওয়া? সবাই বলে না, পায়ে হেঁটে যাওয়া। আচ্ছা। ঈদের নামাজ ঈদগাহে পড়া, যদি কোনো ওজন না থাকে। কোনো জায়গায় যেমন নাকি খালি মাঠ আছে, বৃষ্টি হইতেছে না, যদি ওজন না থাকে খালি মাঠে পড়া, মসজিদে পড়লে হয়ে যাব। ঠিক আছে? আচ্ছা। ঈদগাহে যাওয়ার আগে এবং ঈদগাহের ঈদের নামাজ, ঈদগাহে ওই দিনের ফজরের নামাজের পরে কি নামাজ বলে এটারে?
সূর্য উঠার পরে যে পরে এটা কি এশরাক। ওই ঈদের দিন এশরাকের নামাজ নাই, কি বলছি বলো, কথা কয় না। ঈদের দিন এশরাকের নামাজ নাই, ঈদগাহে যাওয়ার আগেও নাই, ঈদগাহে গিয়েও নাই। ঈদগাহে গিয়ে কোনো সুন্নত নামাজ নাই, পরেও সুন্নত নাই। যাইয়ে বা আসছে সময় আছে সুন্নত করে ফেলবো না, এটা হবে না। এটা ঈদের দিনের আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি বিশেষ নিয়ামত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদগাহে যাওয়ার পরে ঈদের নামাজের পরে নফল নামাজ না পড়া গেল, বুঝছো না? এরপরে আমাদের দেশে সাধারণত ঈদের নামাজের পরে দুইটা বিষয় করা হয়, একটা হলো মুআনাকা, একটা হলো মুসাফাহা। বলো, একটা হলো কি? ঈদের নামাজের পরে কোনো মুআনাকা নাই, কোনো মুসাফা নাই। মুআনাকা মুসাফা হইলো হঠাৎ কারোর সাথে কারো দেখা হয়েছে তখন করা। বলো, হঠাৎ কারোর সাথে কারো দেখা হয়েছে তখন করা। কিন্তু ঈদের পরে করা এটা সত্য না। হ্যাঁ, হঠাৎ দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয় নাই, হঠাৎ দেখা হয়েছে করা। মুসাফার সময় কি দোয়া পড়ে? ইয়াগফিরুল্লাহু লানা, দুই হাত দিয়ে মুসাফা করা। এরপরে মুআনাকা, কাঁধে কাঁধে না, গলায় গলায়। বলো, গলায় গলায় না কাঁধে কাঁধে? কাঁধে কাঁধে বলো না, ফেড়ে ফেড়ে। একবার একবার, ডান কাঁধ ডান কাঁধ। বলো কি? ডান কাঁধ ডান কাঁধ। দোয়া কি আছে? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। বলো সাঈদ, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। বলো আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি, সবাই বলে না, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো ঈদের মোটামুটি সুন্নত। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।